আচ্ছা, আমরা এখন দেখি ডেরিভ কমপ্লেক্স ফ্রম ডেরিভ কমপ্লেক্স ফ্রম অফ ফোরিয়ার সিরিজ। ডেরিভ কমপ্লেক্স ফর্ম ফোরিয়ার সিরিজের ডেরিভ কমপ্লেক্স ফর্মটা দেখি, আমি জাস্ট দেখাই দিব একটু। তো এখানের মধ্যে আমাদেরকে ফোরিয়ার সিরিজের ইয়াটা বের করতে বলছে আর কি। তো ট্রিগোনোমেট্রিক ফর্ম ফোরিয়ার সিরিজের ফর্মটা কি জানি আমরা, এফ টিকেলস টু, আমরা যে ফোরিয়ার সিরিজের ফর্মটা জানি সেটাই হচ্ছে ট্রিগোনোমেট্রিকের ফর্ম। তো এফ টিকেলস টু কি, এফ টিকেলস টু এ নট ডিভাইড বাই 2 এন কস এন ওমেগা টি বি এন কস সাইন এন ওমেগা টি। এখান থেকে সরাসরি স্যার যেটা বলছে শর্টকাট করার জন্য কি একটু মুখস্থ করা লাগবে, এই পুরো সবগুলো কেটে দিব। হ্যাঁ, এই পুরো সবগুলো কেটে আমি একটু দেখা দিচ্ছি, এটা একটু সিরিয়াসলি দেখলে তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, এটা মনে হয় আমি একটু করাইলে ভালো হবে। আমি একটু জাস্ট দেখাই দিব জাস্ট। হুম, আমি একটু জাস্ট দেখাই দিই, তাহলে বাকিটা নিজেরা পারবো। ওকে, তাহলে আমাদেরকে কি বলছে, ডাইরেক্ট কমপ্লেক্স ফর্ম, কমপ্লেক্স ফর্মটা ডেরাইভ করতে বলছে। আমি সরাসরি লিখে দিচ্ছি। তাহলে আমরা ফার্স্টে জানবো উইনোদের দিয়ে। উইনোদের, আমি এটা পুরোটা সলিউশন আমি ওই কমেন্টে ইয়া করে দেবো, পিডিএফটা দিয়ে দেবো, আমাদের স্যার যেটা করে সেটা এত বড় করে করা লাগবে না আর কি। তাহলে এন কস এন ওমেগা টি প্লাস সামেশন অফ এন ইকুয়ালস টু 1 বি এন সাইন এন ওমেগা টি। এটা হচ্ছে আমরা জানি, এক নাম্বার দিয়ে লিখবো। অ্যাগেইন আমরা আবার লিখবো, অ্যাগেইন ওই পুরো সবগুলো স্কিপ করে উই নো দ্যাট, again we know that cos x equals to half e I x plus e minus I x, বা এখানে x এর বিলে আমরা যদি বসাই, বা cos n ওমেগা t যদি বসাই, তাহলে পুরোটা সবগুলো চেঞ্জ হয়ে যায় হাফ e I n ওমেগা t প্লাস e মাইনাস I n ওমেগা t। এটুকু তাই হোক সবাই বোঝার কথা। টু, এরপর লিখবো আমরা অলসো নোন এট, অলসো, তাহলে cos x এর জন্য একবার লিখলাম না, এখন sin x এর জন্য লিখবো sin x equals to, এই জিনিসগুলো একটু মুখস্থ করা লাগবে, এই জিনিসগুলো ওরা প্রুভ করে আনছে, এই জিনিসগুলো আমরা সরাসরি বসাই দিব। sin i x মাইনাস e মাইনাস i x, তাহলে এখানে আবার কাজ কি, sin n ওমেগা t ইকুয়ালস টু 1 বাই টুয়াইস i আর e i n ওমেগা t মাইনাস e i n ওমেগা t। ঠিক আছে, নাম্বার 3 নম্বর ফর্ম। এটুকু দেখা সবার বোঝার কথা। এখন এই ভ্যালুগুলা নাও পুটিং দ্য ভ্যালু, একে বসাই দিব। নাও পুটিং দ্য ভ্যালু of cos n omega t and sin n omega t from 2 and 3 in equation 1। ইকুয়েশন 1 মানে কি, ইকুয়েশন 1 মানে হচ্ছে ফোরিয়ার সিরিজ আর কি। ইকুয়েশন 1 এ যদি বসাই আমাদের কি হচ্ছে একটু দেখি, f t equals to n or 2, এটা তো সেম থাকবে, সামেশন অফ n equals to 1 n থাকবে, এ n cos n যেটা ছিল এখানে আমরা এটা বসাচ্ছি। তাহলে e e i n ওমেগা t প্লাস e মাইনাস i n ওমেগা t, একটার জন্য বসানো শেষ। প্লাস এখন bn এর জন্য বসাবো n equals to 1 bn 1 বাই কি টুয়াইস i আর e i n ওমেগা t মাইনাস e i n ওমেগা t। একটু কাই হোক সবাই বুঝবো ইনশাল্লাহ। এরপর যেটা আছে, এখন আমরা এটাকে মিনিমাইজ করব। এখন কাজ হচ্ছে বাকিগুলো এখানে এখানেই করা, যে তাহলে এখানে কি পাচ্ছি আমরা, n নট ডিভাইড বাই 2 প্লাস সামেশন অফ 1, এখান থেকে যদি আমরা কি কি বের করতে পারি এখানে, যদি 1/2, তো তাহলে এন গুলো এখানে ভিতরে নিয়ে যাব, বিএন এখানে ভিতরে নিয়ে যাব, এটা করলে একটা কাজ হয়। আমরা সরাসরি এখান থেকে দেখি, তাহলে বাকি বাকি অংশটা এখান থেকে দেখি।
হ্যাঁ, তাহলে আমরা কি করলাম এখানে, হ্যাঁ, আমরা এখানে কাজ করলাম হচ্ছে কি, এই যে cos x সমান এটা লিখলাম সরাসরি, এরপর লিখলাম হচ্ছে যে sin x সমান এটা লিখলাম অনলাইন থেকে, ফার্স্ট লাইন থেকে একদম, এই যে এই ফার্স্ট লাইন থেকে, এই যে উই নো দ্যাট এটার পর থেকে আমরা সরাসরি এই লাইনগুলো স্কিপ করে, এই লাইনগুলো সব স্কিপ করছি আমরা, এই লাইনগুলো স্কিপ করে আমরা কোথায় গেলাম, cos x আর হচ্ছে sin x এ গেলাম। cos x sin x এর পর আমরা কি করলাম, এই পুরোটা আমরা এই যে বাকি আবার সব এই লাইনগুলো স্কিপ করলাম, এই লাইন স্কিপ করলাম, তারপর হচ্ছে যে এই লাইনগুলো স্কিপ করলাম, সরাসরি এখানে বসাই দিলাম। এখানে বসানোর পর এখন আমরা এই যে এন, এই যে বিএন, এটা যেটা আছে এ বি এন এন, এখানে ভিতরে এই লাইনটা স্কিপ করবো, এই লাইনটা পুরো স্কিপ করতে পারবো, এইখানে ভিতরে ঢুকাই ফেললাম, এই যে এন বিএন। হ্যাঁ, আমরা একটু দেখি, একটু মিনিমাইজ। হ্যাঁ, এরপর আমরা যেটা দেখতেছি, এই যে এন বিএন টা ভিতরে ঢুকাইলাম। হ্যাঁ, তারপর হচ্ছে যে এন সাইন ওমেগা এন বিএন, এই লাইনও স্কিপ করলাম, এই লাইন স্কিপ করে আমরা কি করলাম, আলাদা আলাদা করলাম। আলাদা আলাদা বলতে আই এন ওমেগা টি, আই এন ওমেগা টি এই দুটো এক পাশে করলাম, মাইনাস আই এন ওমেগা টি মাইনাস আই এন টি এই দুটো এক পাশে করলাম। এই যে এই লাইন আই এন ওমেগা টি, বি এন ওমেগা টি, আই এন ওমেগা টি, আই এন ওমেগা টি এই দুটো এক পাশে করলাম হাফ হাফ দিয়ে। তাহলে এটা এরপরে কি করলাম, আমি জাস্ট একটু একটু বুঝে দেওয়ার ট্রাই করতেছি, যে পয়েন্ট গুলো ধরতে পারলে তাহলে ইনশাল্লাহ সহজ হবে বোঝার জন্য। এরপর হচ্ছে আই এন ওমেগা টি, এখান থেকে আমরা কি করছি, টু আই যদি নিচে থাকে, এখানে একটু বুঝার আছে বলতে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে -1 আর -1 যদি গুণ করি তাহলে কি হয়, এই যেটা গুণ করলাম গুণফল কি আই স্কয়ার না, এই জায়গাটাতে আমরা এই গুণফলটাকে কি বসাই দিলাম, -1 এর ইয়েটাকে আই স্কয়ার বসাই দিলাম, আই স্কয়ার থেকে এ আই কাটাকাটি করে আই আই হয়ে গেল, যেখানে আই হয়ে গেল। আই হওয়ার পর বাকিগুলো আশা করি বুঝাই দিতে হবে না, এই যে এইভাবে করে করে পয়েন্টের প্লাস গুলো এক সাইডে আনছে, মাইনাস গুলো এক সাইডে আনছে, এনে বাকি একদম ফাইনাল যে সলিউশনটা পেলাম এফ টি ইকুয়ালস টু এটা পাইলাম এ নট 2 ডিভাইড বাই ওমেগা, আমাদের মানে একদম ফোর এস সিরিজের একটা পয়েন্ট পাইলাম আর কি, কোনটা আই এন বি এন এটা। এরপর হচ্ছে আমরা ধরবো এখান থেকে এ নট টু কে কি ধরবো, এ নট টু কে একটা কনস্ট্যান্ট ধরে নিই, লেট সি ইকুয়ালস টু এ নট টু, আর সি এন এখানে যেটা আছে এই কই হাফ এন মানে সেটা, এটাকে সি এন ধরে নিচ্ছি, আর এটাকে হচ্ছে যে সি এন, যেহেতু দুটোটা সেম একটু ডিফারেন্ট আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে সি এন স্টার ধরে নিছি, একটা কোন জায়গায় বুঝবো স্টার ধরে নিছি। তো এখন ওই যে একটা ফোর এ পাইলাম না, আমরা ইকুয়েশন ফোর বলতে কেন কথা, ইকুয়েশন 9, এই যে ইকুয়েশন 9 গুলো এখন এখন কি করবো, এই ভ্যালু গুলো এই যে সি নট সি এন এগুলা এখানে বসাই দেবো বলতে এ নট টু প্লাস সামেশন অফ এন ইকুয়ালস টু 1, হাফ এই পুরোটা মানে কি, হাফ এই পুরোটা মানে কি, এই যে এই হাফ পুরোটা মানে হচ্ছে আমরা এই সি নট বসাইছি, এটা মানে কি বসাইছি, সরি এটা মানে সি এন বসাইছি, এটা মানে হচ্ছে সি নট বসাইছি, আর এটা মানে সি এন স্টার বসাইছি, এটা জাস্ট বসাই দিব, যেমন বসায় দেখাচ্ছি আমরা, এটা কাহিনীর দরকার নেই এখানে, এটা লিখবো, এটা লিখে সরাসরি এই যে সি নট সি এন আর হচ্ছে যে কি সি এন, সি স্টার এন মানে হচ্ছে এখানে সি মাইনাস এন, এটা বসাই দিব, বসাই এটা একটা ভ্যালু পাবো, ভ্যালু পাওয়ার পর এখানে দুটো যখন সেম হয়ে যাবে, একটা প্লাস ইনফিনিটি একটা মাইনাস ইনফিনিটি দিয়ে, তো মাইনাস ইনফিনিটির জন্য তখন এটা আমরা কি পাচ্ছি, আলটিমেটলি একটা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে যে এই যে সি নট প্লাস সামেশন অফ এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি সি এন ই আই এন ওমেগা টি, এটাই হচ্ছে আনসার, যেখানে হয় এন ইকুয়ালস টু 0, সি নট ইকুয়ালস টু 1, আর কিছু করার দরকার নেই, সরাসরি এখানে চলে আসবো, এরপর এই লাইনগুলো এক্সট্রা লাইন এখানে, এই লাইনগুলো তাহলে এখানে লিখবো যে যদি বলে আমাদেরকে এখানে, যদি বলে রাইটের কথাটা বলে,
তখন হবে যে এই লাইনটা দ্য কমপ্লেক্স ওই, যদি বলে রাইট ফোরিয়ার এটা প্রুভ করতে লিখতে বলে, তাহলে সরাসরি হবে এই যে বাকিগুলো সব বাদ, এগুলো লাগবে না, এগুলো দরকার নেই। যদি যদি বলে প্রুভ করতে, প্রুভ বলতে আমাদের এখানে যে ডেরাইভ বলছে না, তার ডেরাইভ বলে এটা এই লাইনটা হবে। ইন সামারি দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য ফোরিয়ার সিরিজ কমপ্লেক্স ফাংশন এটা হয়, যেখানে cn ইকুয়ালস টু হাফ n মাইনাস i bn, এটা করে আনসার। বাট যদি বলে রাইট লিখাটা লিখে, যদি বলে রাইট লিখো ফোরিয়ার সিরিজের এটা লিখো, তাহলে লিখবো হচ্ছে দ্য কমপ্লেক্স, এই যে এখান থেকে, তখন ইন সামারি লাইনটা হবে না, দ্য কমপ্লেক্স ফর ফোরিয়ার সিরিজ এটা দিয়ে এই লাইনটা লিখে হয়, যেখানে এটাই হচ্ছে আনসার। এই পুরো ম্যাথটা হচ্ছে এভাবে এত শর্টকাটে করা যায় মোটামুটি, স্যার এইভাবে করেছে, লাগবে না। তো এটা আসলে 10 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে বলছে, আর যদি না আসে তাহলে তো আসবেই না একদম। আসলে 10 মার্কের জন্য আসবে, তবে খুব কম আসে, আসলে না আসলে 1 মার্কের জন্য আসবে না। তো 10 মার্কের জন্য আসলে আমরা এই যে যে জিনিসগুলো বাদ দিছি আমরা, এই জিনিসগুলো বাদ দিয়ে শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে মোটামুটি পাটা এসে শিখে নেই। আসসালামু আলাইকুম।